কেমন আছেন? আজকে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায় সেটা দেখাবো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে সেখান থেকে কিভাবে ইনকাম করা যায়, পাশাপাশি সেটাও দেখাবো। তো আমরা গুগল প্লে স্টোরে দেখে থাকবো অনেক অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে বা অ্যাপসের মধ্যে কিছু কিছু অ্যাপস আছে অনেক ছোট আকৃতির বাট খুবই প্রয়োজনীয়। তো আপনি চাইলে সেই ছোট আকৃতির অ্যাপসগুলো তৈরি করতে পারবেন, বাট বিগ রেজলিউশনের অ্যাপসগুলোতে অবশ্যই আপনাকে প্রোগ্রামিং জানতে হবে। তো নেক্সট, আপনি কিভাবে ইনকাম করবেন বা অ্যাপসের দ্বারা আপনারা জেনে থাকবেন গুগল প্লে স্টোরে অনেক অনেক অ্যাপসের মধ্যে কিছু অ্যাপস আছে যেগুলো অনেকবার ডাউনলোড হয়েছে। আপনারা এটাও জানেন যে যে অ্যাপসগুলো অনেকবার ডাউনলোড হয়েছে সেগুলো মালিকরা, সেই মালিকদের গুগল কর্তৃপক্ষ কিছু মূল্য পরিশোধ করে থাকে, অর্থাৎ আপনাকে পেমেন্ট করে দিবে। তো আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাও যদি অনেক বেশি জনপ্রিয় হয় অবশ্যই আপনি সেখান থেকে একটা পেমেন্ট পাবেন। তো আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কেমন হতে পারে, যেমন আপনার অনেক ভালো ছবি তুলতে পারেন। তো ছবিগুলো আপনি যদি অনলি ফেসবুকে দিচ্ছেন বা বাইরে কোনো দিচ্ছেন সেখান থেকে আপনি কোনো অর্থ পাচ্ছেন না। বাট আপনি যদি সেটা অ্যাপ্লিকেশন আকারে আপনার গুগল প্লে স্টোরে আপলোড করে দেন এবং সেই অ্যাপ্লিকেশানটা যদি অনেকবার ডাউনলোড হয়, দেন আপনি গুগল অথরিটির কাছ থেকে একটা অর্থ পাবেন। আপনি ভালো ছবি আঁকাইতে পারেন, আপনার ছবিগুলো ভিন্ন ভিন্ন জায়গায় আছে, আপনাকে কিন্তু কেউই অর্থ পরিশোধ করে না বা আপনাকে টাকা দেয় না। আপনি অনেক ভালো লিখতে পারেন, আপনার ব্লগ সাইট আছে, বাট সেখান থেকে ভালো আর্ন আসে না বা ইনকাম আসে না। তো এই জন্য আপনি যদি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা যদি অতি জনপ্রিয় হয়, বেশিবার ডাউনলোড হয় গুগল প্লে স্টোর থেকে, আপনাকে গুগল কর্তৃপক্ষ আপনাকে একটা মূল্য পরিশোধ করবে। তো চলেন দেখা যাক কীভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা তৈরি করা যায়। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে গেলে প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে এবং সেখানে ডাটা কানেকশন অন করতে হবে এবং গুগল প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটা হচ্ছে অ্যাপিয়ার। আপনি গুগল প্লে স্টোরে যান, আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, সো এখানে লেখা আছে, বাট আপনি প্রথমে সার্চ অপশনে যাবেন, অ্যাপ ক্রিয়েটর এই কথাটা লিখে সার্চ দিবেন। অ্যাপ ক্রিয়েটর কথাটা লিখে সার্চ দিলে অ্যাপিয়ার এই সফটওয়্যারটা আসবে। তো আমার ফোনে আগে থেকে ডাউনলোড করা থাকার কারণে আপডেট চাচ্ছে। সো আমি আমার ফোনের মেনুতে গিয়ে অ্যাপিয়ার সফটওয়্যারটা খুঁজে বের করব। অ্যাপিয়ার এই সফটওয়্যারের উপর ক্লিক করলে আমাদের নতুন একটা মেনু চলে আসবে। ভিউয়ার্স দেখবেন এখানে কোনার দিকে একটা প্লাস সাইন দেওয়া আছে। দেন নতুন মেনু আসলো, মেনুতে আপনার নেম, আপনি যে অ্যাপসটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই অ্যাপসের নেম উল্লেখ করবেন। সে আমি লিখলাম নিউ নিউ অ্যাপ নিউ অ্যাপ নিউ অ্যাপ আইকনটাও সেট হয়ে গেছে অলরেডি। আপনি ক্যাটাগরি, আপনি অ্যাপসটা কেমন টাইপের, যদি আপনি এডুকেশান শিক্ষণীয় অ্যাপস হয় এডুকেশনে চাপ দেবেন, আপনি যদি বিজনেস অ্যাপস হয় অবশ্যই দেবেন এন্টারটেনমেন্ট, আপনার অ্যাপসের মধ্যে যদি আপনার কোনো বিনোদন জগতের কোনো কিছু উল্লেখ করতে চান সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট, আপনার প্রত্যেকটা ক্যাটাগরি উল্লেখ করা আছে। তো আপনি যে আপনি যদি অ্যাপসটা অবশ্য নিউজ পোর্টাল টাইপের হয় বা আপনার কোনো নিউজ অনলাইন পত্রিকার মালিক হন অথবা আপনি কোনো ইনফরমেশান দিতে চাচ্ছেন, দেন অবশ্যই নিউজ অ্যান্ড ইনফরমেশানে ক্লিক করবেন। আপনি যদি ভালো ছবি তুলতে পারেন দেন ফটোগ্রাফিতে ক্লিক করবেন। আপনি যেহেতু আপনি অ্যাপসটা ক্রিয়েট করতেছেন, সো আপনার নামটা দিলেন, যে আমার নাম ওয়াজেদ ওয়াজেদ। আপনি ল্যাঙ্গুয়েজটা সেট করে দেবেন এবং ডিসক্রিপশানটা অবশ্যই ভালোভাবে লিখবেন, কারণ ডিসক্রিপশানের উপর ডিপেন্ড করতেছে আপনার অ্যাপস কতটা জনপ্রিয় হবে এবং সার্চ ইঞ্জিনে আপনার অ্যাপসটা সবার উপরে যেন উঠে আসে। তো আমি খুব শর্টলি জাস্ট একটা নেম লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই ডিসক্রিপশানটা অনেক বড় করে লিখবেন। মাই নিউ অ্যাপ,
দেন নেক্সটে ক্লিক করবেন। তো একবার একটা লক্ষ্য করে দেখেছেন, এখানে বলছে অ্যাটেনশন, দ্য অ্যাপস নেম contains notes once it has been registered. Are you sure you want to use this app name? আপনি কি অ্যাপ নেমটা ইউজ করতে চাচ্ছেন? একবার যদি আপনি অ্যাপ নেমটা তৈরি করেন, দেন সেকেন্ড টাইম এটা আর চেঞ্জ করতে পারবেন না। তো আমি অ্যাপ নেমটা নিউ নেম, নিউ অ্যাপ, ওকে, ইয়েস। দেখেন আপনার অ্যাপসের নতুন একটা ফরম্যাট চলে এসেছে। আপনি কালারটা ঠিক করে নিতে পারবেন আপনার অ্যাপসের কেমন কালার হবে। আমি এখানে চাপ দেওয়ার কারণে বিভিন্ন ধরনের কালার আসতেছে, আপনি ইচ্ছা মতো একটা কালার চুজ করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। দুঃখিত, একটা অ্যালার্ম সেট করা ছিল তাই এরকম শব্দ হলো। তো আপনার কালারটা চুজ করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করলেন। আপনি ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবেন, আপনি কোনো একটা ছবি বা কোনো একটা আপনার ফোনে আপলোড করা থাকা যে কোনো একটা ছবি আপনি ওখানে দিতে পারেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, লাস্টের ধাপে আমার অলরেডি একটা অ্যাপস তৈরি করা হয়ে গেছে, অ্যাপ লিস্ট। এই যে আমার এই অ্যাপসটা তৈরি করা হয়ে গেছে, এটা লাস্ট আপডেট, এত নিউ অ্যাপ আপনারা লক্ষ্য করে দেখছেন যে এটা আমার একটা ফটোগ্রাফি অ্যাপস। পিক দেওয়া হয়নি দেখে এখানে সাদা আসছে, আপনি পিক দিলে এখানে একটা অবশ্যই পিক চলে আসতো। তো আপনি এই অ্যাপসটা আপনার গুগল প্লে স্টোরে আপলোড করে দেবেন। আপনার অ্যাপসটা যদি জনপ্রিয় হয়, আপনাকে গুগল কর্তৃপক্ষ আপনি পেপাল, পেজা অথবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আপনি এই টাকাটাও তুলে নিতে পারবেন। আপনার এটা ডিপেন্ড করতেছে আপনার অ্যাপসটা কত জনপ্রিয়। যদি অনেক জনপ্রিয় হয় অবশ্যই আপনি তার জন্য একটা মূল্য পাবেন। তো ভিউয়ার্স, ট্রাই করেন, আর যদি কোনো সমস্যা হয় আমার ইউটিউবের কমেন্টস বক্সে লিখবেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং নেক্সট কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টসে লিখে দেবেন। আর ভালো থাকবেন, আবার দেখা হবে। টাটা, বাই বাই।